নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আজ শেয়ার করব হেলদি একটা টিফিন রেসিপি। তেল ছাড়াই আজ তৈরি করে নিলাম দই টোস্ট। সকালের ব্রেকফাস্টে বা স্কুল অফিসের টিফিনে খুব সহজে এই হেলদি টিফিনটা তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করি রেসিপিটি। টিফিনটা বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে আমি এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রামের মতো টক দই। আমি এখানে যে প্যাকেটের টক দই হয় সেইটা ব্যবহার করছি বন্ধুরা। আপনারা যদি মিষ্টির দোকানের যে শক্ত টক দই হয় সেটা নিলে আর একটু পরিমাণটা কম নেবেন, আর এক্ষেত্রে একটু জল ব্যবহার করবেন। আর তারই মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ বেসন, আর দিয়ে দেব এখানে কিছু সবজি। হাতের কাছে থাকা সবজি কিন্তু আমি কিছুটা পরিমাণ এখানে অ্যাড করব। নিয়ে নিয়েছি এখানে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া অল্প পরিমাণ একটু গাজর, দিয়ে দিচ্ছি ওই রকমই খুব সামান্য পরিমাণ খুব ছোট ছোট করে কেটে নেওয়া একটু বিনস, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ছোট সাইজের একটা টমেটোর অর্ধেকটা আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। ছোটরা খেলে অবশ্যই কাঁচা লঙ্কাটা একটু ঝালটা বুঝে শুনে দেবেন বন্ধুরা। আর দিয়ে দেব তারই সাথে অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচি। এরই সাথে দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ একদম হাফ চা চামচ ভাজা মশলা। ভাজা মশলাটা আমার ধনে, জিরে আর শুকনো লঙ্কায় শুকনো খোলায় ভেজে ওটা গুঁড়ো করা থাকে, সেটাই একটু পরিমাণ দিয়ে দিলাম। আর তারই সাথে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। এইবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে সব রকম সবজি সব উপকরণগুলো একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা খুবই স্বাস্থ্যকর পুষ্টিকর একটা রেসিপি বন্ধুরা। খুব সহজ, হাতের কাছে থাকা জিনিস দিয়েই কিন্তু টিফিনটা আমি তৈরি করে নিচ্ছি। খুব সহজে আপনারাও এটা তৈরি করে নিতে পারবেন। বিশেষ করে এই গরমের দিনগুলোতে আমাদের তো একদমই তেল মশলাযুক্ত খাবার খাওয়াটা উচিত না, বা খুবই অস্বাস্থ্যকর। ছোট বড় সবাইকেই এইটা আপনারা স্কুল অফিসের টিফিনে অতি অনায়াসে খুব সহজে হয়ে যাবে, এইভাবে তৈরি করে দিতে পারেন। রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ একটা লাইক করে দেবেন, ছোট একটা কমেন্ট করে যেতে ভুলবেন না। আর যারা আজ নতুন এসেছেন, যদি রেসিপি ভালো লেগে যায় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি কিন্তু প্রত্যেক দিন এই ধরনের ছোটোখাটো নতুনত্ব সামান্য কিছু উপকরণ দিয়ে এইভাবে রেসিপিগুলো শেয়ার করে থাকি। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ, রেসিপি ভালো লাগলে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু ভুলবেন না, যাতে যে কোনো দিন যে কোনো রকম ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। দেখুন সব উপকরণগুলো এইভাবে সুন্দর করে আমি ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। এটা একদম রেডি হয়ে গেছে। আমি যেহেতু প্রথমেই বলেছি যে প্যাকেটের দই নিয়েছি বলে জল ব্যবহার করতে হয়নি। আপনারা যদি মিষ্টির দোকানে বা ঘরে পাতা শক্ত দইটা নেন সেক্ষেত্রে সামান্য পরিমাণ এখানে জল অ্যাড করে দেবেন। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে, ঠিক এই রকম। এইবার দেখুন বন্ধুরা, এখানে আমি 4 পিস যে আটার ব্রেডটা হয় সেই 4 পিস পাউরুটি আমি এখানে কিন্তু নিয়ে নিয়েছি। আপনারা এমনি সাদা পাউরুটি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি আটার পাউরুটিটাই ব্যবহার করলাম। আর এটা আপনারা চাইলে কিন্তু নিরামিষভাবে যদি না খেতে চান, এখানে একটু চাইলে আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো হবে। যেহেতু এটা দই দিয়ে আমি বানাচ্ছি আর নিরামিষ দিনে বানাচ্ছি, তাই আমি কিন্তু এটা পেঁয়াজ ছাড়াই করেছি। এইবার যেটা করব, একটা অন্যরকম একটু বড় প্লেটের মধ্যে আমি 4 পিস পাউরুটিকে এইভাবে সাজিয়ে নিয়েছি। এইভাবে দেখুন চামচের সাহায্যে আমি যে ব্যাটারটা রেডি করলাম সেটা একটু সম পরিমাণ সব পাউরুটিগুলোর মধ্যে এইভাবে চামচে করে ছড়িয়ে ছড়িয়ে দেব।
খেতে কিন্তু খুব ভালো হবে। আর যে উপকরণগুলো দিয়ে বানাচ্ছি সেটা তো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা স্বাস্থ্যকরও হবে। সব কটার মধ্যেই এইভাবে লাগিয়ে নেব। দেখুন 4 পিস পাউরুটির মধ্যেই এইভাবে আমি ব্যাটারটা সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এদিকে গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি কিন্তু তেল একদমই ব্যবহার করব না। এখানে আমি দিয়ে দিলাম একটা টুকরো মাখন। আপনারা যদি তেল দিয়ে এটা খেতে চান অবশ্যই এখানে তেল দিয়েও করতে পারেন। তবে এইভাবে বাটারটা দিয়ে করলে যেমন সুন্দর একটা ফ্লেভারও হবে, আর তেল ঘিয়ের থেকে তো বাটারটা একটু খাওয়াটাও আমাদের ভালো, খেতেও কিন্তু ভীষণ সুন্দর স্বাদ হবে। গ্যাসটা কমিয়ে দিয়ে বাটারটা এইভাবে পুরোপুরি একটু ছড়িয়ে দিয়ে প্যানের মধ্যে এইবার যেই দিকটা ব্যাটার দিয়েছি সেই দিকটা উল্টো দিক করে এইভাবে উল্টে দিচ্ছি। দুটো পিসই এখানে ধরবে, আমি প্রথমে দুটো পিসই দিলাম। আর যে ব্যাটারটাও আমি যে পরিমাণ তৈরি করেছি বন্ধুরা, আমার 4 পিস পাউরুটি কিন্তু করা যাবে। আপনাদের পাউরুটির পরিমাণ অনুযায়ী বা পাউরুটি কম বেশি হলে ব্যাটারটাও কিন্তু সেইভাবে কম বেশি করে নেবে। এবার একটা দিক আমি হতে দেব একটু। বাচ্চারাও কিন্তু এইভাবে করে দিলে তারাও কিন্তু সবজিটাও খেয়ে নেবে আর টক দইটাও খাওয়া হবে, তারই সাথে কিন্তু টিফিনটা খুব সুন্দর খেতে লাগবে। এই দিকটাতেও এইভাবে এক চামচ করে ব্যাটার দুটোতেই লাগিয়ে নিতে হবে। আস্তে আস্তে এপিঠটাতেও কিন্তু দিয়ে দিলাম। দেখুন এদিকটাও আমার দেয়া হয়ে গেল। এইবার আবারও এদিকটা সুন্দর করে উল্টে দেব। একটু এক হাতে ক্যামেরা ধরে আছি বন্ধুরা, একটু অসুবিধা হচ্ছে দেখাতে। এটা আস্তে আস্তে এইভাবে করে নিতে হবে। লো ফ্লেমে এপাশ ওপাশ করে উল্টে এইভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই 2 পিস কিন্তু আমার ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এবার আবার পরের 2 পিস ভাজার জন্যেও আবারও একটু 1 চামচের মতন বাটার এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে বাটারটা এইভাবে মেল্ট হয়ে গেলে পাউরুটিটা এইভাবে উপর করে একই রকমভাবে দিয়ে দেব। দেখুন এইভাবে দিয়ে দিলাম। আর এইভাবে দিয়ে দেওয়ার পর উল্টো দিকে এইভাবে ব্যাটার কিন্তু লাগিয়ে নেব। একই রকমভাবে দুটো পাউরুটি দুদিকেই এইভাবে ব্যাটার কিন্তু লাগিয়ে নেব। দু পিস পাউরুটির মধ্যে এইভাবে লাগিয়ে দিয়েছি। গ্যাসটা অবশ্যই কমিয়ে নিয়ে করতে হবে। এবার অপর দিকটা এইভাবে উল্টে দিলাম। এভাবে ওই দিকটাও কিন্তু আস্তে আস্তে একই রকমভাবে গ্যাস কমিয়ে আমি ভেজে নেব। এই 2 পিসও কিন্তু আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই দুটোও আমি এবার তুলে নিলাম। দারুণ স্বাদের আমার দই টোস্ট কিন্তু একদম রেডি হয়ে গেল। এটা খাওয়ার জন্য কিন্তু সস বা অন্য কোনো কিচ্ছু লাগবে না। এটা শুধুই খাওয়া হয়ে যাবে। অত্যন্ত লোভনীয় অথচ খুবই স্বাস্থ্যকর আর পুষ্টিকর আজ একটা টিফিন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও নতুনরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এই গরমে সবাই খুব সাবধানে থাকুন। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থেকে রেসিপিটি দেখার জন্য।